তিনি ছিলেন ওরাল রিহাইড্রেশন সলিউশনস বা ওআরএস এর উদ্ভাবক। সেই দিলীপ মহলানবিশকে সম্মান জানাতে এবছরও স্মারক বক্তৃতার আয়োজন করেছিল লিভার ফাউন্ডেশন। 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে কলেরায় আক্রান্ত হন হাজার হাজার মানুষ। সেই সময় তাঁদের বাঁচানোর জন্য অন্যতম ভূমিকা নেন দিলীপ মহলানবিশ। তিনি প্রথম সূচের মাধ্যমে শরীরে স্যালাইন দেওয়ার বদলে ওআরএস এর ব্যবহার শুরু করেন। দিলীপ মহলানবিশ নিজে একজন শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন। তার মৃত্যুর পর প্রতি বছরই এই অনুষ্ঠান করে লিভার ফাউন্ডেশন। এবার ছিল তৃতীয় বর্ষ। এবারের বিষয় রোটা ভাইরাস এবং তার ভ্যাকসিন। প্রধান বক্তা ছিলেন বিল গেটস ফাউন্ডেশনের গ্লোবাল হেলথের ডিরেক্টর গগনদীপ কাং। শিশুদের ডায়রিয়ার অন্যতম মূল কারণ রোটা ভাইরাস। 1993 সালে প্রথম এই ভাইরাসের হদিশ মেলে। এই অবস্থায় দামি বিদেশি ভ্যাকসিনকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতীয় চিকিৎসক গবেষকরা কিভাবে সস্তায় রোটা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করেন সেই কাহিনী এদিন তুলে ধরেন গগনদীপ। কেন রোটা ভাইরাস নিয়ে আলোচনা প্রয়োজন তা শোনা যায় লিভার ফাউন্ডেশনের মুখ্য উপদেষ্টার গলায়। ডক্টর গগনদীপ কাং, যিনি গেটস ফাউন্ডেশনের এই মুহূর্তে সারা বিশ্বের ভ্যাকসিন যে রিসার্চ এবং ভ্যাকসিন অ্যাভেলেবিলিটির যে দিগন্ত তাকে পরিচালনা করছেন, তার মুখ দিয়ে রোটা ভাইরাসের ভ্যাকসিন কী করে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, ভারতবর্ষের মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেওয়া যায়, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটা দিলীপ মহলানবিশের সারা জীবনের যে গবেষণা, অর্থাৎ কিনা বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, ডায়রিয়াল ডিজিজ রিসার্চটাকে মানুষের কাছে তার ডায়রিয়াল ডিজিজে মৃত্যু যাতে না হয় সেটাকে বন্ধ করতে হবে, তার সঙ্গে সাযুজ্য রেখেই ভারতীয় জাদুঘরের আশুতোষ সেন্টেনারি হলে এদিনের অনুষ্ঠান হয়। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মাথার তেল থেকে মুদিখানা সামগ্রী সোমবার থেকে চালু হলেও প্রথম দিনই কি পুজোর মুখে মধ্যবিত্তের মুখে সার্বিক হাসি ফোটাতে পারল নতুন জিএসটি কাঠামো? এক ধাক্কায় বহু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি কমে গেল? ঘুম থেকে উঠে বাজারে গিয়ে সাধারণ মানুষের মুখে হাসি চওড়া হলো? উত্তর থেকে দক্ষিণ একাধিক বাজারে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখলাম আমরা। প্রথম গন্তব্য দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজার। এই বাজারে বহু দোকানেই দেখা গেল সেই আগের দামেই চলছে মুদিখানার বিকিকিনি। জিএসটি কমেছে, কিন্তু আমাদের এখনো জিএসটি কমার জিনিসটা আসেনি, আগের মালেই আছে। এগুলো এখনো কম দামের আমাদের কাছে আসেনি। যে কোনো সাবান বা শ্যাম্পু হয়তো সামনের সপ্তাহে আসতে পারে, কি দেখা যাক অর্ডার হলে। কথা কিন্তু কমেনি তো আমাদের তো আগের মাল রয়ে গেছে না। আমরা যেরকম দামে কেনা আছে সেরকমই বেচবো, ক্লিয়ার করবো আমরা। নিশ্চয়ই সুবিধা হবে, আমাদের আম জনতার অবভিয়াসলি অনেক সুবিধা হবে। আপাতত তো একই দাম দিলাম, নিশ্চয়ই এর পরের লটে যেগুলো আসবে ডেফিনেটলি অনেক কম হবে। উত্তর কলকাতার মানিকতলা বাজারেও একই হাল। মাল অনেকে তোলেনি তো, মাল তুললে তারপরে যা হবে বিল দেখা যাবে না। কোম্পানিও তোলেনি, তারপরে আমরাও তুলছি না। আমরা বলি যাক এখন 22 তারিখের কাটুক, তারপরে দেখা যাবে। হ্যাঁ, নতুন দামে এইবারে আজকে থেকে যা মাল ঢুকবে সেটা যা হবে আমরা মার্জিন সেইরকম হিসেবে বেচব। জিএসটি কাঠামোয় বড়সড় রদবদলের জেরে সোমবার থেকে কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি 12% থেকে কমিয়ে 5% করা হয়েছে। কিন্তু বাস্তবে কি দাম কমলো সব জায়গায়? এবার এখনো কিছু খবর পাইনি, আমরা পেলে আমরা ঠিক কমিয়ে দেবো। এখনো আমাদের জিএসটি কোনো আসেনি, এখনো কোম্পানি থেকে কোনো খবর দেয়নি। এবার যবে থেকে কমবে তখন যবে থেকে আমাদের তো কমাতে হবে। না, এই মুহূর্তে কিছু কমে না, এরকম কোনো আমরা এখনো শুনি না। জিএসটিতে যেটা কমবে, যে আমাদের জিএসটি হলো, জিএসটিতে যে কমবে ওটা বলেছে, কিন্তু এই মুহূর্তে কোনো জিনিসেরই কিছু কোনো কোম্পানিও বলে না যে এই জিনিসটার দাম কমবে বা কমে আসবে। নতুন জিএসটি কাঠামোয় বিভিন্ন নামে পাওয়া যায় এমন ভারতীয় রুটি, চাপাতি, পিৎজার উপর সমস্ত জিএসটি প্রত্যাহার করা হয়। এখন তো সবই রুটির তো দাম তো হচ্ছে কোম্পানি করেই দিয়েছে, প্রিন্ট করে দিয়েছে, এক্সপায়ারি ডেট করে দিয়েছে, সব করে দিয়েছে। এখনের মতো আমাদের কাছে কিছু নেই। দাম কমলে বা বাড়লে ওরা কাগজ পাঠিয়ে দেয় বা প্রিন্ট কমিয়ে দেয়, ওসব কিছুই বলেনি এখনো পর্যন্ত। যেটা দাম ছিল প্লেন 32 আর 34 দু রকম, আর স্লাইড 32, 36 যেমন ছিল আর কি, এখনো কমেনি। গত কয়েক বছরে যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার মতো অবস্থা।
আয় এক, কিন্তু খরচ বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল। কিছুটা হলেও স্বস্তি পাবে সাধারণ মানুষ। জিএসটি কমার ফলে সেই বহু কাঙ্ক্ষিত সুরাহা কি সর্বস্তরের সাধারণ মানুষের কাছে পৌঁছবে? সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।